চিতার আগুনে ঘোর, কাছে বন্দি ভোর। অবুঝ মেয়ের হাত নামলো কালো রাত, মন্ত্রে বোনা ফাঁদ ভাঙলো সুখের বাঁধ। রাঙা শিখার মায়ায় মৃত্যু যেন ঘনায়, হিমেল হাওয়া বয় বুকে শুধু ভয়। তলিয়ে গেল রূপ আর তো নাদ নিশ্চুপ। পাপিয়ায় না রে কাঁদে অন্ধকারে, রক্তে আঁকা ছবি অস্ত গেছে রবি। পাপিয়ায় না রে সোনার বড় লোক, জমিদারের ক্ষোভ বিকিয়ে দিল প্রাণ, রক্তে লেখা গান। অমাবস্যার সাপ ফিরে আসে পাপ, হিমেল হাওয়া বয় বুকে শুধু ভয়। তলিয়ে গেল রূপ আর তো নাদ নিশ্চুপ। পাপিয়ায় না রে কাঁদে অন্ধকারে, রক্তে আঁকা ছবি অস্ত গেছে রবি। পাপিয়ায় না রে ভয়ে কাঁপে যারা, কাছে পড়ে সারা। শতাব্দীর এই ক্ষুধা খুঁজে নতুন সুধা, অন্ধকারের খুঁজ শিকার চায় সে রোজ। পাপিয়ায় না রে কাঁদে অন্ধকারে, রক্তে আঁকা ছবি অস্ত গেছে রবি। পাপিয়ায় না রে ভাঙা কাছেও সাপ জমে থাকে পাপ। চোখ রেখো না ভুল, দিতে হবে মাসুল। ডাকবে তোমায় ছায়া সর্বনাশী মা। রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে। তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন।
সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। উনি সত্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেন। হ্যাঁ, আমাদের সোর্সে উল্লেখ আছে আরাধনের সাহায্যে উনি বাড়ির একতলার ঠাকুর ঘরের পাশের একটা মরচে ধরার লোহার সিন্দুক খোলেন আর সেখান থেকে একটা জিনিস উদ্ধার করেন। রায় বংশের প্রতিষ্ঠাতা জীবন কৃষ্ণ রায়ের সেই ১৫০ বছরের পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরিটা, তাই তো? একদম। এই ডায়েরিটা পাওয়ার ঘটনাটা আমার কাছে চমৎকার একটা উপমার মতো। এটা যেন কোনো অভিশপ্ত বাড়ির ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার মতো, দারুণ উপমা। তাই না? বিমান দুর্ঘটনার পর যেমন ব্ল্যাক বক্সের সমস্ত ধ্বংসের কারণ পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকে, ঠিক তেমনি এই ডায়েরিতেও রায় বংশের পতনের নীল নকশা লুকিয়ে আছে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। খটকা মানে কি ধরনের খটকা? একজন মানুষ কেন নিজের এত বড় পাপের কথা, এত ভয়াবহ একটা অপরাধের কথা নিজের হাতে ডায়েরিতে লিখে রাখবেন? মানে সাধারণত মানুষ তো চায় তার কালো অতীত চিরকাল লুকিয়ে রাখবে। হ্যাঁ, ডায়েরিটা পুড়িয়ে ফেলাই তো স্বাভাবিক ছিল। ঠিক তাই। এটা কি শুধুই অনুশোচনা, নাকি ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করার একটা মরিয়া চেষ্টা? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো অপরাধ বোধের মনস্তত্ত্ব। মানে ডায়েরি লিখে রাখাটা কেবল অনুশোচনা নয়, এর পেছনে একটা জটিল মানসিক প্রক্রিয়া কাজ করে। আচ্ছা, জীবনকৃষ্ণ রায় তার বংশকে বাঁচাতে গিয়ে যে চরম অন্যায় করেছিলেন তার ভার তিনি একা বইতে পারছিলেন না। যখন মানুষের ভিতরে কোনো অপরাধবোধ ক্যান্সারের মতো বাড়তে থাকে, তখন সে অবচেতনভাবে চায় কেউ একজন সেটা জানুক। মানে সে ওই আয়না ভাঙতে পারেনি, অভিশাপ থেকেও নিজের পরিবারকে মুক্ত করতে পারেনি। ঠিক। তাই এই ডায়েরিটি তিনি রেখে গেছেন এক ধরনের মনস্তাত্ত্বিক স্বীকারোক্তি হিসেবে। এটা নিজের পাপের বোঝা হালকা করার একটা ব্যর্থ চেষ্টা, আবার একই সাথে ভবিষ্যৎ প্রজন্মকে সেই অভিশপ্ত ঘর থেকে দূরে রাখার একটা মরিয়া সতর্কবাণী। আর সেই সতর্কবাণী যে কতটা ভয়াবহ তা ডায়েরির পাতা খুললেই স্পষ্ট হয়ে ওঠে। মানে বিবরণ অনুযায়ী ১৫০ বছর আগে জীবনকৃষ্ণ রায় এক চরম বিপর্যয়ের মুখে পড়েছিলেন। হ্যাঁ, পরপর ২ বছর অনাবৃষ্টি, ফসল নষ্ট, প্রজাদের খাজনা দেওয়া পুরোপুরি বন্ধ, তার উপর পাশের এক জমিদার জমি দখলের চেষ্টা করছে। আর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে যখন জীবনকৃষ্ণের নিজের ২ ভাই অজানা রোগে মারা যায়। একটা চরম দিশেহারা অবস্থা আর কি। একদম। আর এই অবস্থায় নিজের রক্ত এবং বংশকে বাঁচানোর একটা মরিয়া তাগিদে তিনি গেলেন ভৈরব ওঝা নামের এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে। শ্মশানের অগ্নিকুণ্ডের পাশে বসে সেই তান্ত্রিক একটা ভয়াবহ প্রস্তাব দিল। প্রাণের বদলে প্রাণ। হ্যাঁ, প্রাণের বদলে প্রাণ। এই কনসেপ্টটা প্রাচীন অনেক লোকাচারেই পাওয়া যায়। এখানে তান্ত্রিক আসলে প্রকৃতির একটা ভারসাম্যহীনতা তৈরি করতে চাইছে। মানে জীবনকৃষ্ণের বংশের মৃত্যুকে আটকাতে গেলে অন্য কারো জীবন কেড়ে নিতে হবে। ঠিক তাই, সেই শূন্যস্থান পূরণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সেই বলিদানের শিকার কে হবে? এখানেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক আর শিউরে ওঠার মতো হয়ে ওঠে। ভৈরব ওঝা এই বলিদানের জন্য অন্য কোনো গ্রামবাসী বা শত্রুকে বাছেনি। সে বেছে নিয়েছিল নিজের ১৭ বছরের মেয়ে ইন্দুমতিকে। অবিশ্বাস্য একটা ব্যাপার। যার আর কয়েক মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, একটা পবিত্র আচারের মিথ্যে কথা বলে সে নিজের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিল। মানে আমি সত্যি বুঝতে পারি না একজন বাবা কিভাবে নিজের সন্তানের সাথে এমন একটা বিশ্বাসঘাতকতা করতে পারে। তাও আবার বিয়ের ঠিক আগে। হ্যাঁ, যখন মেয়েটার নতুন জীবন শুরু করার কথা। যদি আমরা বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তবে বুঝতে পারব ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। মানে ভৈরব ওঝাকে আমরা সাধারণ কোনো বাবা হিসেবে দেখলে ভুল করব। একদম ভুল করব। সে ছিল তান্ত্রিক ক্ষমতায় মগ্ন এক ব্যক্তি, যে মনে করত সে মৃত্যুকেও বশ করতে পারে, প্রকৃতির নিয়মকে পাল্টে দিতে পারে। যখন মানুষের মধ্যে এই সর্বময় ক্ষমতার অহংকার জন্ম নেয়, তখন তার কাছে অন্যান্য মানুষ, এমনকি নিজের সন্তানও কেবল একটা বস্তু বা উপাদানে পরিণত হয়। একটা মাধ্যম মাত্র আর কি। ঠিক। ভৈরবের কাছে ইন্দুমতি তখন আর তার স্নেহের মেয়ে ছিল না, সে ছিল তার সাধনার এবং ক্ষমতার আস্ফালনের একটা মাধ্যম। লোভ আর ক্ষমতার এই অন্ধত্বই তাকে এত বড় বিশ্বাসঘাতকতায় প্ররোচিত করেছিল। সে প্রমাণ করতে চেয়েছিল যে তার তান্ত্রিক বিদ্যা পিতৃত্বের চেয়েও বড়। আর এই অন্ধত্বের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার ডায়েরিতে লেখা ওই অমাবস্যার রাতের বর্ণনা পড়লে হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
মানে শ্মশানের অপবিত্র উপাদানে তৈরি একটা আয়নার সামনে ইন্দুমতিকে বসানো হলো। মন্ত্রপাঠ শুরু হতেই চারপাশের বাতাস নাকি ভারী হয়ে উঠেছিল, আগুন নীল হয়ে জ্বলতে শুরু করেছিল। বিবরণীতে আছে ইন্দুমতি বুঝতে পেরেছিল কিছু একটা ভুল হচ্ছে। সে তো বারবার তার বাবাকে থামতে বলেছিল। হ্যাঁ, অনুনয় করেছিল, কিন্তু ভৈরব থামেনি। এরপর যা ঘটল তা যেন সমস্ত কল্পনার বাইরে। মেকানিজমটা কিভাবে কাজ করলো সেটা খেয়াল করা দরকার এখানে। হ্যাঁ, ডায়েরি বলছে ইন্দুমতির সত্তা 2 ভাগ হয়ে গেল। তার নিথর শরীরটা মেঝেতে লুটিয়ে পড়ল, আর আত্মা চিরকালের জন্য বন্দী হলো সেই আয়নার ভেতর। একটা জীবন্ত 17 বছরের মেয়ের আত্মাকে একটা কাঁচের টুকরোর মধ্যে আটকে ফেলার এই প্রক্রিয়াটা শুধুমাত্র একটা মৃত্যু নয়। না, এটা একটা অন্তহীন বন্দিদশা। ঠিক, এবং এই ঘটনার মধ্যে দিয়েই জন্ম নিল সেই ভয়াবহ অভিশাপের মেকানিজম। একটা আত্মাকে যখন চরম বিশ্বাসঘাতকতা এবং ভয়ের মুহূর্তে শরীর থেকে বিচ্ছিন্ন করে কোনো বস্তুতে আবদ্ধ করা হয়, তখন কি হয়? তখন সেই আত্মা কেবল আটকে থাকে না, তার মধ্যে জমে থাকে তীব্র ক্ষোভ আর যন্ত্রণা। আর সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছিল আয়নার ভেতর থেকে বলা ইন্দুমতির শেষ কথাগুলোতে। ডায়েরি অনুসারে সেটাই ছিল অভিশাপের মূল শর্ত। সে কি বলেছিল? ইন্দুমতি বলেছিল, যেই এই ঘরে একলা রাত কাটাবে, ভয়ে কিংবা শোকে যার মন দুর্বল হবে, তাকে আমি কাছে টেনে নেব। সর্বনাশ! এর ফল কি হয়েছিল জানেন? মাত্র 3 দিনের মধ্যে ভৈরব ওঝা পাগল হয়ে মারা যায়। আর জীবন কৃষ্ণ, যে নিজের বংশকে রক্ষা করার জন্য এত বড় পাপ করেছিল, তার নিজের 12 বছরের ছেলেও একইভাবে মারা যায়। ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের উপমাটা এখানে বেশ খাটে, তবে ডায়েরির শেষ সতর্কবাণীটা আরও সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক দিক তুলে ধরে। অভিশাপটা কিভাবে কাজ করছে তার প্যাটার্নটা খেয়াল করুন। প্যাটার্ন মানে? ইন্দুমতির অভিশাপ কিন্তু নির্বিচারে কাজ করছে না। সে বলছে ভয়ে কিংবা শোকে যার মন দুর্বল হবে। ও আচ্ছা। অর্থাৎ মানুষের মনের ভেতরের দুর্বলতা, ভয় বা শোকই হলো সেই নেতিবাচক শক্তির প্রবেশদ্বার। এর মানে কি, এই যে কেউ যদি মানসিকভাবে খুব শক্তি থাকে, তবে আয়নাটা তার কোনো ক্ষতি করতে পারবে না? লজিক অন্তত সেটাই বলছে। মানুষ যখন মানসিকভাবে দুর্বল থাকে, কোনো ট্রমা বা শোকের মধ্যে যায়, তখন তার প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সে বাইরের নেতিবাচক প্রভাবের কাছে খুব সহজেই আত্মসমর্পণ করে। ঠিক এই আয়না আসলে মানুষের সেই মানসিক দুর্বলতাকেই শিকার বানাচ্ছিল। ইন্দুমতির নিজের শেষ মুহূর্তের অনুভূতি ছিল ভয় এবং শোক, তাই সে আয়নার ভেতর থেকে সেই একই অনুভূতির ফ্রিকোয়েন্সি খুঁজত। যাদের মনে শোক আছে তাদেরই সে নিজের জগতে টেনে নিত। একদম। এই ব্যাপারটা আমাদের সরাসরি প্রবোধের নিখোঁজ হওয়ার ঘটনার সাথে যুক্ত করে। দাদা প্রবোধ হয়তো কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, আর এই দুর্বলতার শিকার হয়েই তিনি ওই ঘরে হারিয়ে গেছিলেন। এটাই সবচেয়ে লজিক্যাল ব্যাখ্যা। ডায়েরির এই অংশটা পড়ার পর গল্পের কথক কিন্তু আর স্থির থাকতে পারলেন না। তিনি বুঝতে পারলেন জীবনকৃষ্ণ যা পারেননি তাকে সেটাই করতে হবে, একটা চূড়ান্ত মীমাংসা। আমাদের সোর্স বলছে, মধ্যরাতে একটা লোহার শাবল হাতে নিয়ে তিনি অন্ধকার দোতলার ঘরে প্রবেশ করলেন। কোনো আলো জ্বাললেন না। এই সিদ্ধান্তটা কিন্তু সাংঘাতিক। একটা 150 বছরের পুরনো প্রমাণিত অভিশপ্ত আয়নার সামনে একা অন্ধকারে গিয়ে দাঁড়ানো, এর জন্য চরম মানসিক দৃঢ়তার প্রয়োজন। ঠিক তাই। আয়নার সামনে দাঁড়াতেই কাচের গায়ে নীলচে কালো ফুটে ওঠে, আর দেখা যায় তরুণী ইন্দুমতির সেই বিষাদগ্রস্ত অথচ বিকৃত হাসিমাখা মুখ। উফ, গা ছমছম করা দৃশ্য। এরপর ইন্দুমতি একটা খুব অদ্ভুত প্রশ্ন করে। সে বলে, ভালোবাসা নিয়ে না প্রতিশোধ নিয়ে? আর কথকের উত্তর? কথক বলেন, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। এই দৃশ্যপটটা যেন একেবারে চোখের সামনে ভাসছে। কিন্তু ইন্দুমতির ওই প্রশ্নটার মানে কি? ভালোবাসা নিয়ে না প্রতিশোধ নিয়ে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা ইন্দুমতির মানসিক অবস্থা এবং 150 বছরের ইতিহাসকে এক লহমায় বুঝিয়ে দেয়। মানে এতকাল ধরে যারা ওই ঘরে এসছে তারা হয় ভয় পেয়েছে, নয়তো ইন্দুমতিকে ব্যবহার করে কোনো স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে, তাই তো? ঠিক। কেউ হয়তো প্রতিশোধের বশবর্তী হয়ে এসেছে, আবার কেউ হয়তো পরিবারের প্রতি অন্ধ ভালোবাসার কারণে জীবনকৃষ্ণের মতো ভুল করেছে। আচ্ছা। ইন্দুমতি অভ্যস্ত হয়ে গিয়েছিল মানুষের এই দুটো চরম আবেগের সাথে, লালসা এবং ভয়। কিন্তু কেউ কখনো তার যন্ত্রণার কথা ভাবেনি, তাকে মুক্তি দিতে চায়নি। এই যে মুক্তি শব্দটা, এটাই কি তাহলে পুরো প্রেক্ষাপট বদলে দিল? নিশ্চিতভাবে।
এতকাল ধরে ইন্দুমতিকে আমরা একটা দানবীয় বা ক্ষতিকারক সত্তা হিসেবে দেখে আসছি, কিন্তু গভীরে গিয়ে দেখলে বোঝা যায় সে তো আসলে কোনো দানব নয়। সে ছিল একজন চরম শোষিত প্রতারিত ভুক্তভোগী। একদম নিজের বাবার অন্ধ লোভ এবং জীবন কৃষ্ণের স্বার্থপরতার শিকার। তার রাগ, ক্ষোভ এবং অভিশাপ ছিল সেই বঞ্চনা আর বিশ্বাসঘাতকতারই বহিঃপ্রকাশ। যখন কথক তাকে মুক্তির প্রতিশ্রুতি দিলেন, তখনই আসলে সেই 150 বছরের জমে থাকা অভিশাপের বর্মে প্রথম ফাটল ধরল। শাবলের আঘাত তো ছিল কেবল বাহ্যিক। আসল আঘাতটা ছিল ওই মুক্তির আশ্বাসে। হ্যাঁ, একটা শোষিত আত্মাকে যখন কেউ প্রথমবার সহমর্মিতা দেখায়, তখন তার নেতিবাচক শক্তির ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। আর সেই আঘাতের পর্যায়গুলোও আমাদের সোর্সে খুব নাটকীয়ভাবে বর্ণনা করা হয়েছে। কথক যখন প্রথম আঘাত করলেন তখন কাচ চৌচির হলো, কিন্তু ভাঙল না। দ্বিতীয় আঘাতে ঘরের ভেতর যেন একটা ঝড় উঠল। তীব্র নীল আলোর সাথে অনেক কণ্ঠস্বরের আর্তনাদ শোনা গেল। আর সেই আর্তনাদের মধ্যে কথক শুনতে পেলেন তার দাদা প্রবোধের গলা। কি বলছিলেন তিনি? প্রবোধ, থামিস না, আমাদের বাঁচা। অবশেষে তৃতীয় আঘাতে আয়নাটা সম্পূর্ণ চুরমার হয়ে গেল। সাদা আলোর একটা তীব্র ঝলকানির মধ্যে কথক দেখতে পেলেন তার দাদার শান্ত হাসিমুখ, যা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। এই দৃশ্যটি অত্যন্ত রূপকধর্মী এবং মনস্তাত্ত্বিক দিক থেকে গভীর অর্থবহ। মানে, শাবলের 3কে আঘাত কেবল একটা কাঁচ ভাঙার প্রক্রিয়া নয়। তাহলে কি? প্রথম আঘাতটি ছিল বাহ্যিক প্রতিবন্ধকতার উপর, অর্থাৎ কাচের উপর। দ্বিতীয়টি ছিল সেই আটকে থাকা শক্তির ওপর, যেখানে দাদা প্রবোধসহ অন্যান্য আত্মারা বন্দী ছিল। আর তৃতীয়টা? তৃতীয়টি হল চূড়ান্ত মুক্তি বা ক্যাথারসিস। এই 3টি পর্যায়ে আসলে 150 বছরের জমানো যন্ত্রণার শৃঙ্খল ভাঙার প্রক্রিয়াকে নির্দেশ করে। দারুণ একটা ব্যাখ্যা। পরদিন সকালে আমরা দেখি একটা শান্ত পরিবেশ। নোটস বলছে আয়নার টুকরোগুলো শ্মশানের আগুনে পুড়িয়ে ফেলা হলো, ঠিক সেখানেই যেখানে 150 বছর আগে ভৈরব ওঝা সবকিছু শুরু করেছিল। বৃত্তটা যেন সম্পূর্ণ হলো। হ্যাঁ, রায়বাড়ির ওই ঘরে তারপর থেকে আর কোনো ভৌতিক উপদ্রব হয়নি, সব যেন শেষ হলো। কিন্তু এই গল্পের শেষে কথক একটা খুব বড় সংশয় রেখে গেছেন, যা পুরো ঘটনাটাকে নতুন করে ভাবতে বাধ্য করে। সংশয়টা কি নিয়ে? সত্যিই কি ইন্দুমতি এবং দাদা মুক্তি পেয়েছেন, নাকি কথক শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য দাদার ওই শান্ত হাসিমুখটি কল্পনা করে নিয়েছিলেন? মানুষ তো চরম শোকের সময় অনেক কিছুই কল্পনা করে নেয়। আয়না ভাঙার পর ইন্দুমতি কি সত্যি শান্তিতে ঘুমিয়েছে, নাকি সে এখন সম্পূর্ণ মুক্ত হয়ে অন্য কোথাও অন্য কোনো রূপে ঘুরে বেড়াচ্ছে? এই অমীমাংসিত প্রশ্নটাই আলোচনাটিকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারের স্তরে নিয়ে যায়। মানুষের মন সবসময় একটা ইতিবাচক সমাপ্তি খোঁজে, একটা সান্ত্বনা খোঁজে। কথক হয়তো সত্যিই সেই মুক্তি দেখতে চেয়েছিলেন, কারণ প্রবোধকে হারানোর শোকটা তার কাছে খুব ভারী ছিল। ওই হাসি মুখটা হয়তো তার নিজের মনেরই একটা প্রজেকশন, যাতে তিনি নিজেকে বোঝাতে পারেন যে তার দাদা এখন ভালো আছে। কিন্তু সত্য যে সবসময় আমাদের মনের মতো শান্তিদায়ক হবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। একদম, মুক্তি মানেই যে শান্তি, এমন তো নাও হতে পারে। ঠিক বলেছেন। একটা বন্দি সত্তা 150 বছর পর মুক্ত হলে সে যে হঠাৎ করে শান্ত হয়ে যাবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। আর এই সংশয় থেকেই আজকের এই গভীর বিশ্লেষণের শেষে একটা শির দ্বারা হিম করা চিন্তার খোরাক তৈরি হয়। সেটা কি? গল্পটা তো রায়বাড়িতে শেষ হলো, ডায়েরির পাতাও বন্ধ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যা আমাদের রোজগার জীবনকে অন্য চোখে দেখতে বাধ্য করে। আচ্ছা। অন্ধকার ঘরে একা বসে আমাদের নিজেদের ঘরের রোজকার ব্যবহৃত আয়নার দিকে তাকালে মাঝে মাঝে যে অদ্ভুত অনুভূতি হয়, একটা অস্বস্তি কাজ করে, সেটা কি কেবলই চোখের ভুল? ভাবার মতো কথা। নাকি আমাদের চারপাশের এই সাধারণ আয়নাগুলো শুধু আলো আর প্রতিবিম্বই রিফ্লেক্ট করছে না? হতে তো পারে দিনের পর দিন আমাদের ভেতরের সবচেয়ে গভীর ভয়ে লুকিয়ে রাখা শোক আর না বলা যন্ত্রণাগুলোকে এরা নিঃশব্দে শুষে নিচ্ছে, সর্বনাশ জমিয়ে রাখছে কোনো এক অজানা সত্তার জন্য, যে হয়তো সঠিক ফাটলটার অপেক্ষায় আছে। যারা শুনছেন তাদের জন্য এই চিন্তার খোরাকটা রেখেই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।